নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমার শখ ও ভালোবাসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ লোকনাথ বাবা তিরোধান উৎসব। আমি রবিবার সকাল সকাল চলে এসেছিলাম চাকলা ধামে। চলো চাকলা ধাম আজকে ঘুরিয়ে দেখাবো। আমার বাড়ি থেকে চাকলা ধাম ৭৫ কিলোমিটার। আমি পুরোটাই ড্রাইভ করে চলে এলাম। এবার চলো আমি চাকলা ধাম পুরোটাই ঘুরিয়ে দেখাবো, কিভাবে আসবে, প্রসাদ কিভাবে নেবে, পুজো কিভাবে দেবে, সম্পূর্ণটাই দেখাবো। চাকলা আসতে হলে শিয়ালদা স্টেশন থেকে হাবড়া বা বনগাঁ লোকাল ধরে গুমা স্টেশনে নেমে অটো বা টোটো ধরে অনায়াসেই চলে আসতে পারবে। গাড়ি নিয়ে এলে ভিআইপি রোড ধরে চলে আসা যাবে। চলে এসছি এবার চাকলা ধামে। গাড়ি ভেতরেই পার্কিং করা যায়, ভেতরেই গাড়ি আমি রেখে নিলাম। ৫০ টাকা পার্কিং চার্জ, যতক্ষণ খুশি গাড়ি রাখা যায়। গেটের বাইরেই ফুলের মালা, নকুলদানা, বাতাসা মিষ্টির দোকান। আমি গেটের বাইরে এই মাসির থেকে ফুলের মালা কিনলাম। ডালা নিয়েছি। মাসি, তোমার ডালা কত করে বলো? ডালার দাম আছে, ডালা এখানে ৫১ আছে, ১০০ আছে, ১৫০, ২০০, ৫০০। আপনার ইচ্ছায় আপনি আপনার যেমন ক্ষমতা তেমন এখানে ডালার বেশি দাম। তাহলে শুনলে বন্ধুরা, আমিও মাসির কাছ থেকে ডালা কিনে পুজো দিতে গেলাম। গাড়ির সামনে দাঁড়িয়ে নিজের ভিডিও করে নিলাম। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে জুতো ও হেলমেট রাখার ঘর। জুতো রেখে গেট দিয়ে প্রবেশ করলাম। বাবা লোকনাথের মন্দির দেখলাম। বিশাল বড় জায়গা, অনেকটা জায়গা জুড়ে মন্দির। এবার কাউন্টার থেকে টিকিট কেটে বাবাকে পুজো দিলাম। বাবাকে মন্দিরের ভেতরে পুজো দিতে হলে ১০০ টাকা জনপ্রতি দিতে হয়। বাইরে বিনে পয়সায় পুজো দেওয়া যায়। ভেতরে পুরোহিত মশাই খুব সুন্দরভাবে আমাদের পুজো দেওয়া করালেন। তোমাদের ভিডিওর মাধ্যমে পুরো পুজোটা দেখাচ্ছি।
পুজো দিয়ে গেটের বাইরে বাবা লোকনাথ সুইটস থেকে নিরামিষ রাধাবল্লভী ও মিষ্টি খেলাম। খুব হালকা এবং খুব সুস্বাদু খেতে। লোকনাথ বাবার মন্দিরের গেটের বাইরে প্রচুর দোকান আছে। গেটের ভেতরে এখানটা হচ্ছে দান বিভাগ। এখান থেকে প্রসাদ নেবার টিকিট কাটা যায়। আমরা 80 টাকা করে 3টে রাজভোগ খাবার টিকিট নিলাম। মন্দিরের পেছন গেটে দেখলাম শাক সবজি আম বিক্রি হচ্ছে। গাছ পাকা আম, বড় বড় হিমসাগর আম 100 টাকায় 3 কেজি করে দিচ্ছে। 3 কেজি আম নিয়ে নিলাম। পটল ঢ্যাঁড়স সব কিছুই 10 টাকা কেজি। 1 কেজির দাম 10 টাকা। ভাবা যায় কত সস্তা। যে কোনো সবজি নাও 10 টাকা করে বলছে 1 কেজি। কাঁচা আমও বড় বড় 1 কেজি 10 টাকা। শুধু পাকা হিমসাগর আমই নিলাম। 3 কেজি 100 টাকা দিয়ে নিয়ে নিলাম। এখানেও কিছু দোকান বসেছে দেখলাম। এবার মন্দিরের পাশেই একটা নার্সারিতে গেলাম। সেখানে সবুজ রঙের চাইনিজ কমলালেবুর গাছ দেখলাম। আর অদ্ভুত ধরনের এক আম লাল রঙের হয়ে রয়েছে দেখলাম। প্রচুর গাছ। এগুলো সমস্ত বিক্রি হয়, নানান জায়গায় যায়। আম, জাম, কাঁঠাল, সবেদা ভর্তি শুধু ফলের নার্সারি গাছ। সবুজ কমলালেবুগুলো আশ্চর্য দেখতে লাগলো। এবার আবার মন্দিরে চলে এলাম। মন্দিরে তখন প্রচুর ভিড়। মন্দিরে পুজো চলছে। পুজোর পর আরতি হলো। আরতির পর শান্তির জল নিলাম। এবার দোতলায় উঠে গণেশ, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি দেখে প্রণাম করে এলাম। এবার লাইন দিয়ে খেতে গেলাম। খাওয়ার জায়গা, বসার জায়গাটা বেশ ভালো। প্রচুর মানুষ একসঙ্গে বসে খাওয়া যায়। প্রথমে পাতা দিল। পাতা দেওয়ার পর প্রথমে খিচুড়ি, খুবই সুস্বাদু খেতে। তারপর ছিল নিরামিষ আলুর দম। তারপর একে একে ফ্রাইড রাইস, সোয়াবিনের তরকারি, চাটনি ও পায়েস দেওয়া হলো। এবার খেয়ে দিয়ে আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা দিলাম। বন্ধুরা, তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে চাকলা ধাম দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। শীঘ্রই আবার দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে।